নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, ফলাফল প্রত্যাখ্যান করে আবিদ। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী, জুলাই আন্দোলনে আলোচিত সেই তরুণী। অভিনব পন্থায় নির্বাচনে কারচুপি হয়েছে বললেন উমামা ফাতেমা। জানাবো নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা, দেশ জুড়ে উত্তেজনা। এবং সর্বশেষ জানাবো ডাকসু ও হল সংসদ নির্বাচন, ডাকসুদের নতুন ইতিহাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, ফলাফল প্রত্যাখ্যান করে আবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। দিবাগত সোয়া 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী, জুলাই আন্দোলনে আলোচিত সেই তরুণী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ও স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি। তিনি পেয়েছেন 11,777 ভোট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারের নির্বাচনে সহসভাপতি পদে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই জোটের SM ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মহিউদ্দিন খান। নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা, দেশ জুড়ে উত্তেজনা। নেপালে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী KP শর্মা ওলি এবং রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এরপর দেশ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা সরকারের কর্মকর্তা মন্ত্রীদের হুমকি দিচ্ছে, তাদের মারধর করছে এবং প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়, সেই সুযোগে বহু বন্দী জেল থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে বিশ্ব বিক্ষোভকারীরা মুক্ত করেছেন। লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপদে আছেন। একটি ভিডিওতে দেখা গেছে লামিছানেকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন আর বিক্ষোভকারীরা তাকে স্বাগত জানাচ্ছেন। লামিছানেকে জেল থেকে টেনে বের করার সময় কিছু RSVP কর্মী ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচার করেন। এর আগে জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী KP শর্মা ওলি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। তার সহকারী প্রকাশ সিলওয়াল রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী কাঠমান্ডুতে 2 দিনের সহিংস দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর তিনি দেশ ত্যাগ করেন। এই বিক্ষোভে এখনও পর্যন্ত 19 জন নিহত হয়েছেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছেন, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশ জুড়ে আরও ধ্বংসরোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির নতুন করে মূল্যায়ন করা হবে। অভিনব পন্থায় নির্বাচনে কারচুপি হয়েছে বললেন উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির জাতির সাথে কী পরিমাণ বেইমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ ভোর 5টা 40 মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। উমামা ফাতেমা বলেন, কারচুপি নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে, একই ইতিহাস, একই ব্যবস্থা, মাঝ দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো। তিনি বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এর আগে 3:30টার দিকে আরেক স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি নির্বাচন। 5ই আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। ডাকসু ও হল সংসদ নির্বাচন, ডাকসুতে নতুন ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ভিন্ন এক বাস্তবতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করতে যাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। ডাকসুর 28টি পদের বেশিরভাগ পদেই বিজয়ী হতে যাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল।
ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে দলটি। ডাকসু 2025 নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে আবু সাদিক কায়েম। রাত 2:30 পর্যন্ত প্রকাশিত কয়েকটি হলের ফলে তার প্যানেলের সবাই বিপুল ভোটে এগিয়ে। সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন 1270টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই হলে পেয়েছেন 423টি ভোট। ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম পেয়েছেন 841 ভোট। আবিদ পেয়েছেন 118 ভোট। শহীদুল্লাহ হলে সাদিক পেয়েছেন 966 ভোট। আবিদ পেয়েছে 199টি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক পেয়েছে 841টি। আবিদ পেয়েছেন 181টি। এদিকে জিএস পদে বিজয়ী এসএম ফরহাদ সুফিয়া কামাল হলে পেয়েছেন 964 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 507 ভোট। ফজলুল হক মুসলিম হলে ফরহাদ পেয়েছেন 589 ভোট। আবু বকর মজুমদার পেয়েছেন 341 ভোট। অমর 21 হলে ফরহাদ পেয়েছে 466 ভোট। বাকের 187 ভোট পেয়েছেন। এর আগে গতকাল সকাল 8টায় শুরু হয়ে টানা ভোট গ্রহণের মাধ্যমে শেষ হয় বিকেল 4টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 8টি কেন্দ্রের 810টি বুথে বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। ডাকসু 28টি পদের জন্য 471 জন এবং 18টি হল সংসদে 234টি পদের জন্য 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন ভোটারকে মোট 41টি ভোট দিতে হয়েছে। তবে ভোট শেষে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। প্রার্থীরা নির্বাচন ঘিরে অস্বচ্ছতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন। একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করেছে। এমনকি নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সহ দুটি প্যানেলের প্রার্থীরা। গতকাল সন্ধ্যা 6:45টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানান প্রার্থীরা। তবে তাতে সাড়া দেননি প্রশাসন। এ সময় ভোট কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী হাসিবুল ইসলাম। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন, তবে আমরা কেন পারবো না? তাহলে আমরা কিভাবে প্রশাসনের ওপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন কি করতে চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ওই সময় টিএসসি ভোট কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় দেখা গেছে। তবে কয়েকজনকে সেটি চালু চেষ্টা করতে দেখা যায়। পরে রাত 8:45টার দিকে স্ক্রিনটি চালু করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং অভিযোগ পেলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করেছে। বিকেল 4:30টার আগে কোনো ধরনের অস্বাভাবিক জামায়াতের কথা তাদের কাছে ছিল না। উপাচার্য বলেন, আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি। গতকাল দুপুরের আগে থেকে পাল্টাপাল্টি অভিযোগে কেন্দ্রগুলোতে উত্তেজনা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম।